এই ভিডিওটি হচ্ছে ইউজ অফ দেয়ার এর সেকেন্ড পার্ট। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দেয়ার ব্যবহার করে অ্যাডভান্স লেভেলে কনভারসেশন করতে হবে। আগের ভিডিওতে আমি খুব সহজভাবে ব্যাখ্যা করেছি দেয়ার দিয়ে বেসিক লেভেলের বাক্য তৈরি করে কিভাবে কনভারসেশন করতে হয়। যদি আপনি সেই প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া আছে, দেখে নিন। দেখলে আজকের ক্লাসটা আপনার কাছে খুবই সহজ মনে হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকে ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। আজকের ভিডিওতে আমরা শিখব দেয়ার ব্যবহার করে কিভাবে অ্যাডভান্স লেভেলে কনভারসেশন করতে হয়। তো চলুন তাহলে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার গুলো আমরা একটি ছকের মাধ্যমে দেখে নেব। কারণ একটি ছকের মাধ্যমে যদি আমরা সকল স্ট্রাকচার গুলো দেখি এবং শিখি, খুব সহজেই মনে রাখতে পারবো। চলুন তাহলে আমরা ছকের মাধ্যমে স্ট্রাকচার গুলো দেখে নিই। আজকের ক্লাসের মেইন স্ট্রাকচার গুলো হচ্ছে কি, আমরা বলছি যে একটি ছকের মাধ্যমে সকল স্ট্রাকচার খুব সহজভাবে মনে রাখার জন্য শিখবো। ছকটি হচ্ছে কি, যদি আমরা ছকটি খুব ভালোভাবে শিখি তাহলে আমাদের জন্য অ্যাডভান্স লেভেলের বা বড় বড় বাক্য দেয়ারের কোনো সিচুয়েশনের মাধ্যমে কিভাবে গঠন করতে হয় সেটা শিখবো। যদি আমরা ছকটা খুব ভালোভাবে বুঝি এবং স্ট্রাকচার গুলো দেখি, প্রথমে দেয়ার প্লাস ইজ আর সাপোজ টু, অর্থাৎ কোথাও কিছু আছে। যদি আমরা এরকম সিচুয়েশন পড়ি, ইজ আর সাপোজ টু বা কোথাও কিছু ছিল, ওয়াজ ওয়ার সাপোজ টু। যদি আমরা বলি ইজ আর লাইকলি টু, সম্ভাবনা আছে, এরকম কোন সিচুয়েশন আসলে ইজ আর লাইকলি টু, ওয়াজ ওয়ার লাইকলি টু, অর্থাৎ সম্ভাবনা ছিল। তারপর উইল হ্যাভ টু, কোনো কিছু থাকা লাগবে, এরকম কোন সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করি। আমাদের লাস্টের যে স্ট্রাকচার আছে কি, প্লাস বি প্লাস কি আছে প্লাস ইন প্লাস স্থান, তাহলে এটা আমাদের সকল স্ট্রাকচারের ক্ষেত্রেই সেম। যদি আমরা এই ছকের স্ট্রাকচার গুলো দিয়ে কিছু বাক্য তৈরি করি বা কিছু এক্সাম্পল শিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাডভান্স লেভেলের বা বড় বড় বাক্য দেয়ারের কোনো সিচুয়েশন আসলে আমরা কিভাবে গঠন করবো। তো চলুন তাহলে এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা কিছু এক্সাম্পল তৈরি করি বা কিছু বাক্য তৈরি করে দেখবো যে আসলে কিভাবে কনভারসেশন করতে হবে এবং এরকম সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে কনভারসেশন করবো। তো চলুন তাহলে আমরা প্রথম স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, দেয়ার প্লাস ইজ আর সাপোজ টু প্লাস বি প্লাস কি আছে প্লাস ইন প্লাস স্থান। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। যদি আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি, দেখেন একটু ভালো করে খেয়াল করে বোঝেন যে আমাদের স্ট্রাকচার গুলো কিভাবে ইউজ হয়। যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, তাহলে প্রথমে আসছে কি দেয়ার, তারপরে আমরা দিচ্ছি কি ইজ আর সাপোজ টু, কোথাও কিছু আছে এরকম সিচুয়েশন আসলে ইজ আর সাপোজ টু, তারপরে নিচ্ছি আমরা স্ট্রাকচারের বি, তারপর হচ্ছে কি আছে স্ট্রং, তারপর হচ্ছে ইন, তারপর স্থান কোথায় হবে। তাহলে আমরা একটু ভালো করে বুঝি যে প্রথম স্ট্রাকচারটা আমরা কিভাবে ইউজ করে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝি যে দেয়ার ইজ সাপোজ টু বি আ স্টর্ম ইন দ্য ইভিনিং, কি বলছি যে প্রথম এই দুইটি স্ট্রাকচার আমাদের কোথাও কিছু আছে বা ছিল বা সেখানে কিছু আছে বা ছিল এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা এই প্রথম দুটি স্ট্রাকচার ইউজ করব। সাপোজ, তার মানে হচ্ছে সাপোজ টু ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করব। যদি আমরা এক্সাম্পলটার মিনিং দেখি, দেয়ার ইজ সাপোজ টু বি আ স্টর্ম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় একটি ঝড় হওয়ার কথা। যদি আমি আবারও বলি যে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, দেয়ার ইজ সাপোজ টু বি আ স্টর্ম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় একটি ঝড় হওয়ার কথা। তাহলে দেখেন কোথাও কিছু হওয়ার কথা বা সেখানে কিছু হওয়ার কথা বা কথা ছিল, এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা দেয়ার এর সাপোজ টু স্ট্রাকচারটা ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা এক্সাম্পলটার মিনিং আবারও ভালোভাবে বুঝি, কারণ আমাদের প্রথম বেসিক যদি আমরা 2-3টা করে বাক্য তৈরি করে স্ট্রাকচার গুলো বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সেন্টেন্স তৈরি করতে বা বাক্য তৈরি করতে খুবই সহজ হবে এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা প্রথম স্ট্রাকচারটা আবারও দেখি, দেয়ার ইজ সাপোজ টু বি আ স্টর্ম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় একটি ঝড় হওয়ার কথা। আই রিপিট, দেয়ার ইজ সাপোজ টু বি আ স্টর্ম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় একটি ঝড় হওয়ার কথা। তাহলে আমরা বুঝতে পারছি যে সাপোজ টু বি আমরা কিভাবে ইউজ করব। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের
দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে কি, দেয়ার আর সাপোজ টু বি সাম পিপল ইন দ্য রুম। কি বলছি, দেয়ার আর সাপোজ টু বি সাম পিপল ইন দ্য রুম, এই ঘরে কিছু লোক থাকার কথা। তাহলে আমরা সাপোজ টু বি, ইজ আর সাপোজ টু বি স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে আমরা এখন বুঝতে পারছি। এবং এরকম ধরনের সিচুয়েশন আসে যদি, যে কোথাও কিছু আছে, এরকম ধরনের কোন সিচুয়েশনে যদি দেয়ারের ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো এবং কনভারসেশন করতে হবে। তো ওই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তাহলে যদি আমরা এখন 2 নম্বর স্ট্রাকচারটা দেখি, 2 নম্বরটা হচ্ছে কি, হোয়াট আর সাপোজ টু। প্রথমটা ছিল কি, কোথাও কিছু আছে বা সেখানে কিছু আছে অর্থে আমরা কিভাবে কনভারসেশন করব। তারপরে আমরা দেখব কোথাও কিছু বা সেখানে কিছু ছিল, সেক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা 2 নম্বর স্ট্রাকচার দিয়ে কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা এখন ওয়াজ ওয়ার সাপোজ টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে সেটা শিখবো। যদি আমরা এক্সাম্পলটা দেখি, দেয়ার ওয়াজ সাপোজ টু বি আ মিটিং ইয়েস্টারডে। আই রিপিট, দেয়ার ওয়াজ সাপোজ টু বি আ মিটিং ইয়েস্টারডে। গতকাল একটি মিটিং হওয়ার কথা ছিল। তাহলে কোথাও কিছু ছিল বা সেখানে কিছু ছিল, এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব দেয়ার ব্যবহার করে। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের তারপরে এক্সাম্পলটি হচ্ছে কি, দেয়ার ওয়ার সাপোজ টু বি ফাইলস অন মাই ডেস্ক। আমার ডেস্কে ফাইলগুলো থাকার কথা ছিল। কি বলছি, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি, কোথাও কিছু ছিল বা সেখানে কিছু ছিল, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা ওয়াজ ওয়ার সাপোজ টু স্ট্রাকচারটি ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব এবং কনভারসেশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তাহলে আমরা এখন দেখব তারপরের স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে পরের স্ট্রাকচারটা হচ্ছে কি, ইজ আর লাইকলি টু। কোথাও কিছু থাকার সম্ভাবনা আছে। সম্ভাবনা অর্থে আমরা দেয়ার ব্যবহার করে কিভাবে কনভারসেশন করব। যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি, যে দেয়ার ইজ লাইকলি টু বি রেইন টুমরো। আই রিপিট, দেয়ার ইজ লাইকলি টু বি রেইন টুমরো। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি বলছি, ইজ আর লাইকলি টু, অর্থাৎ সম্ভাবনা আছে, কোথাও কিছু থাকার সম্ভাবনা আছে। এরকম সিচুয়েশন আসলে আমরা দেয়ার প্লাস ইজ আর লাইকলি টু প্লাস বি প্লাস কি আছে প্লাস ইন প্লাস স্থান, এই স্ট্রাকচারটা ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব এবং এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পলটি আবার দেখি, দেয়ার ইজ লাইকলি টু বি রেইন টুমরো। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা এই স্ট্রাকচার দিয়ে আরো কিছু সেন্টেন্স তৈরি করি, বা খুব সহজেই বুঝতে পারবো যে আমরা এরকম সিচুয়েশন আসলে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কনভারসেশন করতে হবে। তাহলে তারপরের এক্সাম্পলটি হচ্ছে কি, দেয়ার ওয়ার লাইকলি টু বি সাম চেঞ্জেস ইন দ্য পলিসি। নীতিমালায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল। যদি আমরা আবারও বুঝি ভালোভাবে, যে দেয়ার ওয়ার লাইকলি টু বি সাম চেঞ্জেস ইন দ্য পলিসি, নীতিমালায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে কি বলছি, যে আমাদের স্ট্রাকচার হচ্ছে কি, ইজ আর লাইকলি টু, অর্থাৎ সম্ভাবনা আছে, এবং ওয়াজ আর লাইকলি টু, সম্ভাবনা ছিল। তাহলে আমরা এখন বুঝতে পারছি অ্যাডভান্স লেভেলে দেয়ার কনভারসেশনে লাইকলি টু ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে এখন আমরা দেখব লাস্ট স্ট্রাকচার। লাস্ট স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কনভারসেশন করতে হবে। লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে কি, উইল হ্যাভ টু বি। কোথাও কিছু থাকা লাগবে, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা লাস্ট স্ট্রাকচারটি ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের তারপরে এক্সাম্পলটি হচ্ছে কি, দেয়ার উইল হ্যাভ টু বি আ ডিসিশন বাই টুমরো। কি বলছি, দেয়ার উইল হ্যাভ টু বি আ ডিসিশন বাই টুমরো। আগামীকালকের মধ্যে একটি সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য এই স্ট্রাকচার গুলো মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। তাহলে তারপরে এক্সাম্পলটি হচ্ছে কি, দেয়ার উইল হ্যাভ টু বি আ মিটিং টুডে। আজকে একটি মিটিং থাকতেই হবে। কি বলছি, দেয়ার উইল হ্যাভ টু বি আ মিটিং টুডে, আজকে একটি মিটিং থাকতেই হবে।
তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি কোথাও কিছু থাকা লাগবে বা থাকতেই হবে, এরকম সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করব। এবং এখন আমরা বুঝতে পারছি যে যে কোথাও কিছু থাকা লাগবে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে এই স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করব। তো তাহলে আজকে ভিডিওতে আমরা শিখলাম দেয়ার ব্যবহার করে কিভাবে অ্যাডভান্স লেভেলে কনভারসেশন করতে হবে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন এই সিম্পল ছকের মাধ্যমে আমরা কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করব এবং খুব সহজেই কনভারসেশন করতে পারবো, এখন আমরা বুঝতে পারছি। যদি আমরা আজকে ভিডিওর সামারিটা আরেকটাবার ভালোভাবে বুঝি, যে আজকের ভিডিওর মেইন সামারি হচ্ছে কি আমরা দেয়ার ব্যবহার করে কিভাবে অ্যাডভান্স লেভেলে কনভারসেশন করব। যে কোথাও কিছু আছে বা সেখানে কিছু আছে বা ছিল, এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। কোথাও কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। কোথাও কিছু থাকা লাগবেই, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো দিয়ে কিভাবে কনভারসেশন করতে হবে। তো তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কিছু নিয়ে। টিল দেন, keep practicing, keep learning.